আপনি বুঝতে পারেন বড়বাবু? সত্যিই বুঝতে পারেন? পারি। পৃথিবীর ধর্ম ইতিহাসের নিরিখে যদি দেখো, তুমিও পারবে। দেশে দেশে যুগে যুগে ধর্ম সংস্থাপন করতে যত মনীষীদের আবির্ভাব ঘটেছে, তাদের সবাইকে নিয়ে জাগতিক বন্ধন খণ্ডনের যে যন্ত্রণা, সে তো চিরকালের। তোমার ছোট ভরছাছকে নিয়ে আজ তোমারও তো সেই একই জ্বালা, তাই না? সত্যি সত্যি আপনি মানে কি যেন আমাদের শাশুড়ি ঠাকুরদারও হয়েছে সেই একই দশা। হ্যাঁ সেজবাবু, ছোট ভরছাছকে নিয়ে জগন্মাতার বাতাসে যত ঝড়ই উঠুক না কেন, তাকে অদেখার এই যে আকুলতা, তাকে কাছে রাখার, কাছে পাওয়ার জন্য এই যে একটা ভীষণ মনের মধ্যে সবসময় ছটফট করা, এগুলো তো সবই সেই জাগতিক বন্ধন। অনন্ত অপরিসীম সৃষ্টির অসীমে যদি তার বিচার করো, জগন্মাতার বিশ্বজনীন লীলায় যদি তার মূল্যায়ন করো, তাহলে তিনি দক্ষিণেশ্বরে রইলেন না কামারপুকুরে, এ নিয়ে মনোকষ্টের তো আমি কোনো কারণ দেখি না। সত্যি আপনার ব্যাখ্যা প্রাঞ্জল, আমি আমি বুঝতে পেরেছি। আচ্ছা ভাবো তো, ঠিক একই যন্ত্রণা কি ছোট ভরছাছের গর্ভধারিণী মায়েরও নয়? হ্যাঁ, আজকে সন্তানকে কাছে পেয়ে তিনি হয়তো সাময়িকভাবে তৃপ্ত, কিন্তু কে বলতে পারে যে কদিন পরে আবারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না? সেজবাবু, আমার স্থির বিশ্বাস এ পরীক্ষা নিচ্ছেন আর কেউ নন, স্বয়ং মা ভবতারিণী। শুধু রানীমার নয়, তোমার নয়, কিংবা আমাদের ছোট ভরছাছের গর্ভধারিণী মায়েরই নয়, পরীক্ষা নিচ্ছেন স্বয়ং ছোট ভরছাছেরও। বন্ধন খণ্ডনের স্তরে স্তরে তার নিজেরও কি অসীম যন্ত্রণা, একবার ভাবো তো। আমি জানি, আমি বুঝি বড়বাবু। তুমি যে বোঝো, তুমি যে জানো, সেটা আমিও বুঝি। তুমি না বুঝলে আর কে বুঝবে, কে জানবে? তুমি যে তার মূল রসদদার গো সেজবাবু, তুমি যে সত্যিই তার মূল রসদদার। হ্যাঁ, আপনাকে আমি বিলক্ষণ চিনি। আপনি তো শিহর গ্রামের মহেশ চাটুর্য মশাই। আর তাছাড়া কলকাতার রানী রাসমণির এস্টেটের আপনি নায়েবে চাকরি করেন। দেখুন, ওই শিহর গ্রামে ওই কৃষ্ণধন মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ভগ্নীর বিবাহ সম্পন্ন হয়েছে। আমার ভগ্নীর নাম হেমাঙ্গিনী। গদাইয়ের পিস্তত দিদিও ওই যে আপনাদের বিষ্ণু মন্দিরের যে হৃদে, তার মা। আরে আরে, কি আশ্চর্য! আপনার বোনের বাড়ি? আমি তো গ্রামে গিয়ে পরে শুনলুম যে আমাদের ছোট ভরছাছ নাকি সেখান থেকে আগে না, আগে না, আগে না, আপনাদের ছোট ভট্টাচার্য নয়, ও আমাদের গদাই। ও আগে হ্যাঁ, দেখুন, ওই রানীমার মন্দিরের যে যে তকমাগুলো ওর গায়ে আপনারা আটকে দিয়েছেন, সেগুলো আমরা একটা একটা করে খুলে ফেলবো। আপনারা কি আমাকে শত্রুপক্ষ ভাবছেন? দেখুন, শত্রুপক্ষ না ভাবলেও অন্তত বন্ধু তো ভাবতে পারি না। একটা জলজান্ত স্বাভাবিক সুস্থ ছেলে তার বড় ভাইয়ের সঙ্গে কলকাতায় গেল। আমি মেনে নিলুম সেখানে ঘটনাচক্রে একটা চাকরি সে পেয়ে গেল, কিন্তু তারপর তাকে বদ্ধ উন্মাদ খ্যাপা বানিয়ে আপনারা তাকে ফেরত পাঠালেন। সেটাও নাকি আপনাদের রানীমার সুকৃতি আর সুতৃপ্তির পরিণতি। এটা তো আমরা গদায়ের ঘরের লোকজন মেনে নিতে পারছি না। দেখুন, এ ব্যাপারে রানীমাকে দোষ দিয়ে লাভ কি? এ সবই তার সাধনার ফল। দিনরাত মন্দিরে মায়ের দেখা পাওয়ার জন্য যেভাবে ছটফট করত, তাতে মাই তার উপর ভর করেছেন। তাহলে যে আপনারা সবাই এতদিন ধরে বলে আসছেন যে তার বায়ু রোগ হয়েছিল, আর সেটা হলো গিয়ে প্রাথমিক বোধ। আপনার তার কোনো চিকিৎসা করিয়েছিলেন? বিস্তর। কলকাতার নামজাদা কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন মশাই অব্দি রোগী দেখেছেন। তিনি বলেছেন এ কারোর কিছু করার নেই, এ যোগজ ব্যাধি। আপনি বিশ্বাস করুন মা জননী, আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু ঈশ্বরের আবেশ ছাড়ানো কি
মানুষের কাজ। ওকে ডাকুন, আপনারা জিজ্ঞাসা করুন। তাকে কোত্থেকে ডাকবো চাটুর্য মশাই? তাকে খুঁজে আনতে গেছে তার বড় ভাই। মানে? ইদানিং এখানে তার এক নতুন ব্যায়াম হয়েছে। কখনো নদীর ধারে, কখনো শ্মশানের ধারে গিয়ে গিয়ে বসে থাকে। তাকে ধরে নিয়ে আসার জন্য লোক পাঠাতে হয়। আসুক, যদি খুঁজে পায়। আমার যে কি হলো। কবে থেকে এই দশা? তবেই বুঝুন, আমি তো আজ তক এসে শুনছি। এই কদিন ধরেই নাকি এই উপসর্গের শুরু। মামি একদিন মাঝরাত্রিরে ঘুম ভেঙে দেখে যে গদাই বিছানায় নেই। তো সারা রাত ধরে মামি গদাইয়ের খোঁজ করতে থাকে। তো সারা রাত খুঁজেও গদাইয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। পরদিন বেলার দিকে খবর পাওয়া যায় যে ওই বুধুই মোড়লের শ্মশানে গদাই বসে আছে। আপনি ভাবুন, সাধারণ লোক দিনের বেলা তো যে শ্মশানে যেতে সাহস পায় না, গদাই সেই শ্মশানে সারা রাত কাটিয়েছে। ও কিছু না, ওসব নিয়ে ভাববেন না। দক্ষিণেশ্বরে তো প্রায় এমনটি করত। ওই দক্ষিণেশ্বরে পঞ্চবটি জঙ্গলের ওপাশে যে মুসলমানদের কবরখানা আছে, ওখানে গিয়ে তো রাত দুপুরে বসে থাকতো। কেন? ওই কবরে টবরে আত্মা টাত্মারা ঘুরে বেড়ায় তো, ওই নানান অপদেবতা দেবতা। আচ্ছা আচ্ছা, ওর এই আচরণ আপনাদের কাছে কি স্বাভাবিক বলে মনে হতো? থাকে না। তবে স্বাভাবিক তো নয়। ওর কোনো লক্ষণই স্বাভাবিক ছিল না। দেব মন্দিরে মায়ের পুজো করতে বসে জবা বিল্লার্ঘ সাজিয়ে নিজের বুক, মাথা, এমনকি পা পর্যন্ত ছুঁয়ে মা জগদম্বার পাদপদ্মে অর্পণ, এ কি স্বাভাবিক? মাতালের মতো বুক চোখ লাল করে টলতে টলতে উঠে বিগ্রহের গলা জড়িয়ে ধরে নাচ, গান, আহ্লাদ, কি মনে করেন স্বাভাবিক? মায়ের ভোগের থালা থেকে অন্ন ব্যঞ্জনের গ্রাস নিবেদনের আগে তুলে খেয়ে নেওয়া নিশ্চয়ই স্বাভাবিক নয়। রাতের বেলা জগন্মাতাকে শয়ান দিয়ে মায়ের পাশে রূপোর খাটে শুয়ে পড়া, এ কি স্বাভাবিক? কালীঘরে মন্দিরের বেড়ালকে তুলে এনে মামা বলে তাকে মায়ের ভোগ খাওয়ানো। থামুন থামুন, এসব কথা আমি আর কানে নিতে পারছি না। ওই মন্দিরের চাতালে আপনার প্রতিবেশী ছেলেটি দিনের পর দিন যেসব কাণ্ড ঘটিয়েছে, তা যদি আপনারা নিজের চোখে দেখতেন, মাকে যখন পেত তখন যে কি এক অনির্বচনীয় তৃপ্তি তার চোখে মুখে। হ্যাঁ হ্যাঁ ধর্মদাসবাবু, তাই তাই রানীমার বড় আশঙ্কা, বড় ভয় যে মা তার প্রিয় সন্তানকে কাছে পাচ্ছেন না বলে যদি তিনি রানীমায়ের দোষ নেন। জগন্মাতা তো কলকাতার মন্দিরে রানীর কাছে বাঁধা পড়েননি। তিনি তো বিশ্ব চরাচরে, তিনি এই কামারপুকুরেও আছেন। তাহলে ওকেনে রোষ না দেখিয়ে তিনি আমার ভিটেতে নেমে আসুন না কেন?